इंग्लिशे द्रुत कथा बोलते चान रोज যদি আপনি 10 মিনিট এইভাবে প্র্যাকটিস করেন মানে যে প্রসেসটি যে পদ্ধতিতে আজকে আপনাদেরকে বোঝাবো তাহলে কথা দিচ্ছি চট জলদি রাতারাতি আপনার ইংলিশ বলার কনফিডেন্স বা আত্মবিশ্বাস কিন্তু চলে আসবে। একদম ট্রাইড এবং টেস্টেড একটি মেথড বিগত 10 থেকে 12 বছর ধরে আমি প্রত্যেকটি স্টুডেন্টকে আমার সাজেস্ট করছি এবং বিলিভ মি আমি কিন্তু ফিনোমেনাল সাকসেস পেয়েছি এই প্রসেসটি অ্যাপ্লাই করে। এবং এটি এমন একটি প্রসেস, এই প্রসেসটি আপনি যদি অ্যাডপ্ট করে নেন এতে আপনার ইংলিশ বলার কনফিডেন্স তো বাড়বেই বাড়বে, তার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার স্টক ওয়ার্ডস বা ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার সেটাও কিন্তু বেড়ে যাবে। আলাদা করে আপনার ভোকাবুলারি বা স্টক ওয়ার্ড বাড়াবার জন্য আপনাকে পড়াশোনা বা এফোর্ট লাগাতে হবে না। তো চলো ভিডিওটা শুরু করবো। ভিডিওটা শুরু করার ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ফ্রেন্ডসদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো সবার আগে আমরা জানবো যে এক্স্যাক্টলি স্পোকেন ইংলিশ শেখার জন্য ক রকমের স্টুডেন্ট হয়। দেখো ইংলিশ ইমপ্রুভ করতে গেলে বা ইংলিশে কথা বলতে গেলে আমাদের সবার আগে জানতে হবে যে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট। অ্যাকর্ডিং টু মি আমার ব্যক্তিগত মত অনুযায়ী স্পোকেন ইংলিশ ক্লাসে দুটো ক্যাটাগরির ছাত্রছাত্রী আসে। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যারা একদম ইংলিশে একটু বেস নিয়ে আসে, মানে ইংলিশটা লিখতে মোটামুটি পারে, ইংলিশটা বুঝতে পারে, কিন্তু ইংলিশে কথা বলতে পারে না তাদের কনফিডেন্সের অভাবের জন্য। মানে দে ওয়ান্ট টু ইমপ্রুভ দেয়ার ফ্লুয়েন্সি, দেয়ার কনফিডেন্সটা বাড়াতে ইংলিশে কথা বলতে চায়, কিন্তু ইংলিশটা লিখতে পারে, বুঝতে পারে, বেসিক ব্যাপারটা রয়েছে, মানে একটু ভালো স্টুডেন্ট যারা। আরেকটা ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ইংলিশের বেসটাই তাদের নেই, মানে তারা ইংলিশের বেসে ইংলিশটা তারা বানাতে পারে না, দে ক্যান রাইট ইংলিশ, তার ইংলিশের টেন্সের সমস্যা রয়েছে, ইংলিশের সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারে না। এই দুটো ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে। তাই কিন্তু আজকের ভিডিওটা আমি বলছি প্রথম ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য, মানে যারা ইংলিশের লেখালেখি নিয়ে খুব একটা সমস্যা নেই কিন্তু ইংলিশে কথা বলতে যারা পারে না, তারা যদি ট্রিক্সটি অ্যাপ্লাই করে তাদেরকে ফিনোমিনাল সাকসেস তুমি পাবে, গ্যারেন্টি। জাস্ট 10 মিনিটের রোজকারের প্র্যাকটিস। আর সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট যাদের একটু ইংলিশে দুর্বল তাদেরকে আমি সাজেস্ট করব তারা প্রথম একটা মাস তারা ইংলিশের বেসটা রেডি করে নাও। তোমরা সবার আগে টেন্সটা জানো, ভার্বের ফর্মসগুলো জানো, তোমরা নেগেটিভ সেন্টেন্স কী করে করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে করতে হয়, WH প্রশ্নবোধক বাক্য WH দিয়ে কীভাবে করবে, এই সমস্ত ভিডিওগুলো আমি চ্যাপ্টার্স ধরে কিন্তু আমি ভিডিও আমার করা আছে। একটু চ্যানেলে গিয়ে সবার আগে টেন্সের ভিডিওটা দেখে নাও বা এই পরপর যে ভিডিওগুলো দেখে 1 মাস তোমরা ওই বেসটা রেডি করে নাও। বেসটা রেডি করে নেওয়ার পর তারপর তুমি টেকনিকটি অ্যাপ্লাই করে 1 মাস পরে তারা দেখবে তুমি অসাধারণ সাকসেস পাবেই পাবে, গ্যারেন্টি। মন দিয়ে ভিডিওটা দেখো, নাহলে কিন্তু মিস করে যাবে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। তো দেখো ইংলিশটা বলতে গেলে আমাদের সবার আগে মাথায় রাখতে হবে ইংলিশে কথা বলাটা কীভাবে আমরা শুরু করবো, হাউ উইল ইউ স্টার্ট ইংলিশ কনভারসেশন, ইংলিশ স্পিকিং, কী করে শুরু করবো। এবার সেখানে তোমার যদি ম্যাক্সিমাম স্পোকেন ইংলিশের স্যারেরা যেটা করে, টিচাররা যেটা করে যে তুমি গেলেই তোমাকে একটা মানে নিউজ পেপার পড়তে দেবে বা তোমাকে কঠিন আর টপিক দিয়ে বলবে ইংলিশে বলো। এবার দেখো তুমি ইংলিশে যে কথা বলতে পারেই না তাকে আমি যতই বলি বলো বলো বলো, তুমি তো ভাববে স্যার আমি তো কিছু বলতে পারছি না, তাহলে আমি কী করবো। এবার সবার আগে এইটা পদ্ধতিটা তোমাকে কোনো স্যারের হেল্প নিতে লাগবে না, তুমি বাড়িতেই সম্পূর্ণ ব্যাপারটা তুমি কিন্তু মানে করতে পারো। ইউ ক্যান ডু ইট সেলফ স্টাডি। কী করতে হবে তোমাকে বিষয়টা বলে দিই। এখানে হচ্ছে দুটো পার্টে বিভক্ত। প্রথম পার্টটা হচ্ছে প্র্যাকটিস সেশন এবং সেকেন্ড স্টেপটি হচ্ছিলো এর সঙ্গে রিলেটেড, এটা করলে অটোমেটিক তোমার ভোকাবুলারি বা স্টক ওয়ার্ডটাও বেড়ে যাবে। কী করতে হবে, তুমি প্রথম 1 মাস কোনো টপিক প্রেজেন্টেশনের মানে ঝামেলাতেই যাবে না। তুমি যেটা করবে হচ্ছিলো সকাল থেকে রাত পর্যন্ত আজকে বা গতকাল তুমি যা করেছো সেটাকে তুমি সম্পূর্ণ একটি ভেবে নাও পয়েন্ট করে। মানে ধরে নাও এখন বাজে দুপুর 1টা, আমি 1টার সময় ভিডিওটা শ্যুট করছি আমার ঠিক বাড়ির সামনে ছোট্ট এই স্পেসটিতে। তো দুপুর 1টা, আমি সকাল থেকে এখন দুপুর 1টা পর্যন্ত কী করেছি এটা বাংলায় তোমাদের বলি। আজ সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমি ব্রাশ করেছি, তারপরে আমি ব্রেকফাস্টে আমি চা বিস্কিট খেয়েছি, তারপরে আমি কিন্তু ম্যাগি খেয়েছি আজকে। তারপরে আমি একটু ইউটিউবে ভিডিও কন্টেন্টের জন্য রিসার্চ ওয়ার্ক করেছি, তারপরে আমি ইউজুয়ালি তোমাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি তোমাদেরকে বোঝাবো বলে। এই দুপুর 1টা অবধি এই টোটাল কাজগুলো করেছি। এই টোটাল যা করলাম আমি এটাকে আমি ইংলিশে বলবো। কীভাবে বলবো, টুডে আই গট আপ অ্যারাউন্ড 7 o'clock. After that I wash my face, I brush myself, my teeth, then I took my breakfast, then in the breakfast I took tea and biscuit with I took the noodles. After having my breakfast I did some preparation for my YouTube video content and now I'm shooting my YouTube video. তো আমি সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত যা করলাম আমি কিন্তু থরলি বাংলায় ভেবে আমি ইংলিশে বললাম। তোমার যেটা করতে হবে প্রত্যেক দিন তুমি
তুমি ধরো আজকে সকালবেলা যদি প্র্যাকটিস করো তা গতকাল সকাল থেকে রাত অবধি কী করেছো, বা তুমি দুপুর বা ইভিনিং বা রাতের দিকে প্র্যাকটিস করো তা আজকে সকাল থেকে ওই তখন পর্যন্ত মানে যতক্ষণ প্র্যাকটিস করছো ততক্ষণ কী করেছো, পুরো বিষয়টি খাতায় লিখে নাও। মানে টোটাল ব্যাপারটা যা যা করেছো খাতায় লিখে নাও। খাতায় লিখে নিয়ে সেটিকে ইংলিশে তুমি লিখে ফেলো এবং সেটিকে না দেখে জোরে জোরে তুমি প্রেজেন্টেশন দাও। বেস্ট হয় তুমি যদি বাড়ির বাইরে প্রেজেন্টেশন দিতে পারো, মানে বাড়ির বারান্দায় এসে, ছাদে গিয়ে, সামনের কোনো ফাঁকা জায়গা থাকলে, এতে কী হয় তোমার কনফিডেন্সটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো আপ করতে সাহায্য হয়। মানে বাইরে কথা বলে আমি দেখেছি যে ইংলিশটা কিন্তু অনেক তাড়াতাড়ি কনফিডেন্সটা বেড়ে আসে এটা খোলামেলা পরিবেশে। ঘরটা একটু কনফাইন, মানে আমাদের লজ্জাটা কিন্তু থেকেই যায় ঘরে যতই প্র্যাকটিস করি। বাইরে বললে কী হয়, আমাদের শাইনেসটা, লজ্জাটা কিন্তু অনায়াসে কেটে যায়। এবং এইভাবে যখন তুমি প্র্যাকটিস করছো, ডেলি রুটিনটা ডেসক্রাইব করছো এভরিডে, মানে দেখো এবার কী হয়, আমরা সারাদিন যেগুলো করে থাকি ইন জেনারেল সেটাই তুমি বলছো। মানে দেখো ধরো না, আমরা কিন্তু রোজ ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে প্রেজেন্টেশন দিই না, আমরা কিন্তু রোজ দেশের অর্থনীতি নিয়ে কিন্তু আমরা লেকচার দিই না বা কনভারসেশন করি না। আমরা সারাদিন কী বলি, আমরা বন্ধুদের সাথে কনভারসেশন কী করি, আয় চলে যা, ভাত খাই, আমি ঘুমাচ্ছি, তুই কী করছিস, চল আমরা পড়তে বসি, আজকে সিনেমাটা দেখতে যাব, তুই কি আজকে আমাদের বাড়িতে আসবি। যে নর্মাল জিনিসগুলো আমরা যেগুলো করি সেগুলো তো আমরা কনভারসেশন করি। আমরা কিন্তু হেভি মানে প্রতিরক্ষা নিয়ে, অর্থনীতি নিয়ে কিন্তু আমরা আলোচনা ডিসকাশন করি না। এবং ডেলি রুটিনটা তুমি যখন ডেসক্রাইব করছো প্রত্যেক দিন, তোমার এই জিনিসগুলোই কিন্তু কভার আপ করছে, যেগুলো আমি ইন জেনারেল আমরা নর্মালি করে থাকি। এতে যেটা হবে যে চটজলদি ইংলিশ, আমরা যে ডেলি যে ইংলিশগুলো বলে থাকি, সিম্পল সেন্টেন্সগুলো, এগুলো বলার ক্ষমতা বা প্রবণতা চলে আসবে। এবং এই প্রেজেন্টেশনটা করতে গিয়ে, লিখতে গিয়ে দেখবে তোমার কিছু ওয়ার্ড তোমার আটকাচ্ছে। ধরো তুমি যদি বলতে যে আজকে আমি আমার আজকে একটু ঘুম পাচ্ছে, তো ঘুম পাওয়া ইংলিশটা কি, ড্রাউজি। যদি বলো যে আজকে আমি একটু খুব অস্বস্তি ফিল করছি, এই অস্বস্তি ইংলিশটা কি, এম্বারেসিং। তো এই যে আমরা চটজলদি বা আমাদের যে নর্মাল ডেলি বেস ইংলিশগুলোর যেই আটকাতে গেলে, যে বলতে গেলে যে ইংলিশের ওয়ার্ডসগুলো আমাদের আটকায়, সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমরা কী করবো, যখন ইংলিশটা লিখছো এই ওয়ার্ডগুলো যখন জানা নেই, মানে ইংলিশ বলতে গিয়ে যে ওয়ার্ডসগুলো তোমাদের আটকাচ্ছে, সেই ওয়ার্ডগুলো তুমি একটা আলাদা পেজে লিস্ট করে দাও। এবং নিশ্চয়ই তুমি তোমার স্মার্টফোন ইউজ করছো, তাই ভিডিওটি দেখছো। স্মার্টফোনে তুমি একটা ডিকশনারি ডাউনলোড করে নাও, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি। সেখানে গিয়ে সে ওয়ার্ডটির মিনিং তুমি বের করে দাও এবং একটা লিস্ট করো যে আজকে প্রেজেন্টেশন করতে গিয়ে এই 6টা ওয়ার্ড আমার আটকালো, আগামীকাল প্রেজেন্টেশন করতে গিয়ে একদিন নেক্সট ডেতে তোমার 10টা ওয়ার্ড আটকালো, তারপর দিন করতে গিয়ে তোমার 3টে ওয়ার্ড আটকালো। এইভাবে তুমি রেগুলার করছো, তুমি 15 দিন 20 দিন করার পর দেখবে তোমার ওয়ার্ড কিন্তু আর আটকাচ্ছে না। কারণ হচ্ছিল আমরা একটা সেট অফ ওয়ার্ড, মানে ওই ক্যাটাগরি ওয়ার্ডগুলি আমরা বারবার রিপিট করছি আমরা, ঠিক আছে, আমাদের তারপরে কিন্তু ওয়ার্ড কিন্তু আটকাচ্ছে না। তাহলে আমি কী বলেছিলাম প্রথমে, যে আমাদের ইংলিশ বলার কনফিডেন্সটা ইম্প্রুভ হয়ে যাবে। নাম্বার 2, আমাদের স্টক অফ ওয়ার্ডস বা ভোকাবুলারিটাও কিন্তু ইম্প্রুভ হয়ে যাবে। দেখো ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোমার যেটা বলি, তোমাকে যে প্রথমে যদি একটা খুব মানে কমপ্লিকেটেড, জটিল, কঠিন একটা ইংলিশ টপিক নিয়ে প্রেজেন্টেশন বা কনভারসেশন করতে বলা হয়, তুমি কিন্তু করতে পারবে না, কারণ তোমাদের কনফিডেন্সটাই নেই। বাট তোমার যে ডেলি রুটিন সকাল থেকে রাত অবধি যা করেছো, সেটা কিন্তু খুব সিম্পল ইংলিশ। আমি সিম্পল কাজই করছি, আমরা তো কেউ নাসা সায়েন্টিস্ট নয়, খুব কমপ্লিকেটেড কাজ করছি। আমরা কিন্তু খুব সিম্পল লাইফস্টাইল লিড করি। মার সাথে কী কথা হলো, বাবা তোমায় বকাবকি করলো, বোনের সাথে কী খুনসুটিটা করলে, কি তুমি খেলে, কি তুমি পড়লে, এই ছোটো ছোটো ব্যাপারগুলো যখন আমরা প্রতিদিন ডেলি বেস প্রেজেন্টেশন করছি, এটা লিখতে লাগবে খুব বেশি হলে তোমার 3-4 মিনিট, তোমার বলতে লাগবে 1 থেকে 1.5 মিনিট, ওয়ার্ড বের করতে লাগবে 2-3 মিনিট, তোমার হয়ে গেল 10 থেকে মেরে কেটে 15 মিনিটের কাজ। তুমি যদি এভরিডে করো, বাই গড, তোমার কনফিডেন্স কিন্তু তোমার উইদিন 15 ডেজের মধ্যে এখান থেকে ঠিক জাম্প করে এই লেভেলে পৌঁছে যাবে। এবং এই প্র্যাকটিস পদ্ধতিটা কিন্তু মানে করতে গেলে তোমার কারো প্রফেশনাল হেল্পও দরকার নেই, যে তোমার একদম কোনো পিএইচডি টিচার বা প্রফেসরের কাছে তোমার হেল্প দরকার। ইউ ক্যান ডু ইট, তুমি নিজেই করতে পারবে, নিজের মেন্টর হয়ে যাও, ইংলিশে কনফিডেন্সটা ইমপ্রুভ করে দাও। এটাই দরকার স্পোকেন ইংলিশের বেসিক ফান্ডা। হাজার গ্রামারের কচকচানি তুমি পড়লে ইংলিশ বলতে পারছো না, তার লাভটা কী হবে? ইংলিশ বলতে গেলে তোমাকে ইংলিশে কথা বলা শুরু করতে হবে। তুমি যদি শুধু বইয়ের মধ্যে ঢুকে বসে থাকো, তোমার কিন্তু ইংলিশে কনফিডেন্স বাড়বে না। তুমি ইংলিশে কনফিডেন্স বাড়তে গেলে তোমার ঘর থেকে বেরিয়ে আসতে হবে, উন্মুক্ত পরিবেশে আসতে হবে, জোরে ইংলিশে বলতে হবে। গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, টুডে আই এম গোইং টু টেল ইউ অ্যাবাউট মাই ডেইলি রুটিন। টুডে আই গট আপ অ্যারাউন্ড 7 o'clock। এইভাবে লাউডলি কথা বলো বাইরে এসে, সবাই শুনুক তুমি কথা বলছো। এতেই দেখবে আস্তে আস্তে তোমার ভয়টা
কেটে যাবে। প্রথম বাড়ির একেবারে বাইরে আমার মতন আসতে হবে না, তুমি বাড়ির বারান্দাটায় আসো, ছাদে গিয়ে কথা বলো, তারপর দেখবে 7 দিন 10 দিন করার পরে মানে অনায়াসে তুমি মানে বাড়ির বাইরে এসো, তুমি মানে কেল্লা ফতে করে নেবে ইংলিশে। তো এই ভিডিওটি কিন্তু অবশ্যই তুমি এই টেকনিকটা ফলো করো, এবং টেকনিকটি ফলো করে তুমি 10 দিন 15 দিন পর কী কী ইম্প্রুভমেন্ট পেলে সেটা অবশ্যই কমেন্টস করতে ভুলো না। তোমার প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি এবং আমি রিপ্লাই করার চেষ্টা করি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে, লাইক করে দিও, একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে, তাদেরকে যে গুড বাই, সি ইউ ওয়ান্স অ্যাগেন।